আর যাই হোক, পরাজিত নই। শত শতাব্দী হেঁটে আসা দেহ হয়তো ক্লান্ত, কিছুটা হয়তো বিশ্রাম চায় অনুপরমাণু, কিংবা হয়তো আরও দূর পথ যেতে হবে জেনে ছুটবার আগে একটু সময় পেছনের দিকে ফেরা, একটু সময় সময়ের দিকে ফেরা। কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর পরাজিত নই, পলাতক নই কবিতার কিছুটা অংশ দিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি। দীর্ঘ বিরতির পর আজকে আপনাদের মাঝে নতুন একটি ভ্লগ নিয়ে হাজির হতে পেরে আমার খুব ভালো লাগছে। যদিও এই ভিডিওটি গত বছরের ধারণকৃত, কিন্তু আমার পরিবারের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব বলে আজকের এই ভ্লগটি। আমাদের সাথে থেকে দেখতে থাকুন আজকের এই ভ্লগে কী কী থাকছে। বাংলাদেশ থেকে আসার পর আমার আর আমার ছেলের বিকেল হলেই খুব মন খারাপ হয়ে যেত। মন খারাপ হলেই আমরা আমাদের বাসার আশপাশটা ঘুরে বেড়াতাম। সেদিন আমরা ঘুরতে ঘুরতে আমাদের বাসার পাশেই একটি সুইমিং পুল এবং ছোট্ট একটি বাচ্চাদের খেলার পার্ক পেয়ে গেলাম। আমার ছেলে মহা খুশি। ওই দিন আমরা পার্কটি ঘুরে দেখে বাসায় ফিরে যাই এবং পরের দিন ওর বাবাকে নিয়ে আমরা আবার সেই পার্কটিতে ঘুরতে আসি। আমার মনে হয় যতটুকু পারেন পরিবারের সাথে সময় কাটান, কারণ পৃথিবী গোল, সব ঘুরে ফিরে আপনার কাছে আসতে পারে, কিন্তু সময় ফিরে আসে না। আপনার জীবনে এখন যারা আছে তাদের সাথে সুন্দর মেমোরি তৈরি করুন, কারণ সময় যাওয়ার সাথে সাথে একে একে আপনার পাশের মানুষগুলো বিয়োগ হতে থাকবে। তাই পরিবারের সাথে, কাছের মানুষগুলোর সাথে সুন্দর সুন্দর মেমোরি তৈরি করুন। বাবা ছেলে খুব খুশি, খেলায় মেতে আছে। ওদের এই আনন্দ আমি দূরে বসে উপভোগ করছি আর ভিডিও করছিলাম, আর ভাবছিলাম আমার বাবার কথা। আমি আমার বাবাকে খুব মিস করছিলাম। আব্বু যখন আমাদের স্কুলে নিয়ে যেত, সব ফ্রেন্ডরা ভাবতো আমি মনে হয় একমাত্র সন্তান। আমাদের 5 বোনকে আব্বু আম্মু অনেক আদর আর যত্নে বড় করেছেন। আজ সন্তানের মা হয়েছি এবং বাবার ভালোবাসা কিছুটা বুঝতে পারি। কোথায় যেন পড়েছিলাম যে বাবার ভালোবাসা বুঝতে এবং বাবাকে চিনতে সময় লাগে 60 বছর। যখন 4 বছর আমার বাবা মহান, 6 বছর আমার বাবার অনেক সাহস, আমার বাবা সব জানে, 10 বছর আমার বাবা ভালো কিন্তু রাগী, 12 বছর বয়সে আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমার সাথে অনেক ভালো ব্যবহার করতেন, 16 বছর বয়সে আমার বাবা খুব ব্যাকডেটেড, নতুন টেকনোলজি কিচ্ছু বোঝে না, 18 বছর বয়সে আমার বাবা দিন দিন কেমন জানি খিটখিটে হয়ে যাচ্ছে, আর 20 বছর বয়সে বাবার সাথে থাকাটা অসহ্য, জানি না মা কেমন করে থাকছে। 25 বছর বয়সে
আমার বাবা সব কিছুতে বারণ করে, কে জানে কবে বুঝবে। 30 বছর বয়সে আমার ছেলে আমাকে ভয় পায় না, আর আমার বাবাকে আমরা কত ভয় পেতাম। যখন 40 বছর বয়স হয়, আমার বাবা আমাদের কত শাসন করেছেন, আর এখন ছেলে মেয়েগুলো শাসন মানে না। 50 বছর বয়সে আমি তো আশ্চর্য হই, আমার বাবা কত কষ্ট করে আমাদের মানুষ করেছেন। আজকাল একটা বাচ্চা মানুষ করতে দম বের হয়ে যায়। 60 বছর বয়সে আমার বাবা মহান, জীবনে কত চড়াই উতরাই মুখ বুজে সহ্য করে আমাদের জন্য সুখের চিন্তা করে গেছেন। সত্যি বাবাকে চিনতে 60 বছর সময় লাগে। বাবার ভালোবাসা আসলে ঝিনুকের মতো শক্ত খুলসে ঢাকা পড়ে থাকে, কিন্তু একটা মেয়ে যখন বিয়ে করে বাবা মাকে ছেড়ে অন্য একটি সংসারে যায়, তখনই বাবা মার ভালোবাসা বুঝতে পারে। আর একটি ছেলে কর্মজীবনের পর যখন বাবা হয়, দায়িত্ব কাঁধে আসে, তখন সে বাবাকে চিনতে পারে। আজকের এই ভ্লগের মাধ্যমে আমি বলতে চাই, আমার বাবা সহ পৃথিবীর সকল বাবাদের প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুক, এই দোয়া করি। আল্লাহ তাআলার কাছে আমার একটি চাওয়া, সেটি হলো আমার সন্তান যেন তার বাবার ভালোবাসা বুঝতে এত সময় না নেয়। সে যেন তার বাবার স্যাক্রিফাইস এবং ভালোবাসা সবসময় বুঝতে পারে, এই প্রার্থনাই করি। বাবা ছেলের খেলা শেষই হচ্ছে না, কিন্তু বাসায় তো যেতে হবে। পুরোটা ভিডিও আমার সাথে থেকে উপভোগ করার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার আজকের এই ভ্লগে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কেমন লেগেছে আজকের ভ্লগটি সেটিও কিন্তু জানাতে ভুলবেন না। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাহস হয়ে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।